জ্ঞানীর গতি সর্বত্র, জ্ঞানী যেখানে যাবে সেখানেই সে আলোর সন্ধান পাবে। আর অজ্ঞানীর গতি সবসময় কি হয়, সে দুর্গতির দিকেই এগিয়ে চলে এবং অজ্ঞানী যেখানে যাবে সেখানেই অন্ধকার। জ্ঞানী জগতের যেভাবে জগতে সে চলাফেরা করবে, তার যে গতি, তার সমস্ত ক্ষেত্রে সে যদি অসুবিধায় পড়েও সে কখনোই তার ভারসাম্য সে হারিয়ে ফেলে না। কিন্তু অজ্ঞানী সে অবশ্যই ভারসাম্য হারিয়ে ফেলে। কিভাবে? জ্ঞানী ভোগে কখনো জড়ায় না, অজ্ঞানী ভোগে জড়িয়ে যায়। জ্ঞানী যেভাবে চলে সেখানে সে জানে লাভ অলাভ, ভালো মন্দ, সাফল্য ব্যর্থতা, সুখ দুঃখ যাই আসুক সেটাকে সে সমানভাবে গ্রহণ করার মানসিকতা বা তার যে ভারসাম্য ব্যালেন্স, সেই ব্যালেন্সটা তার মধ্যে দেখা যায়। কিন্তু অজ্ঞানীর ক্ষেত্রে কি হয়, অজ্ঞানী ব্যর্থ হলে, কষ্ট পেলে, দুঃখ পেলে অজ্ঞানী কিন্তু বিপর্যস্ত হয়ে যায় এবং অজ্ঞানী তখন ভেঙে পড়ে। তাহলে এই যে ব্যালেন্স বা ভারসাম্য, এই ভারসাম্য জ্ঞান ছাড়া কখনোই সম্ভব নয়। জ্ঞান এলেই এই ভারসাম্য আসে। জ্ঞানের দ্বারাই মানুষ সংযত হতে পারে, নইলে তার অসংযত জীবনযাপনের জন্য সে ভোগে জড়িয়ে ভোগের মধ্যেই সে হাবুডুবু খেতে থাকে এবং সেখান থেকে সে বেরিয়ে আসার কোনো উপায় নিজে বের করতে পারে না। কারণ সে বের করতে গেলে তার যে শিক্ষা, যে বিদ্যা, যে জ্ঞান প্রয়োজন ছিল সেটা তার থাকে না। তাই জ্ঞান লাভ ছাড়া কখনোই সঠিক ভোগ হয় না, জ্ঞান লাভ ছাড়া সঠিক যোগ হয় না, জ্ঞান লাভ ছাড়া সঠিক কোনো কার্যই কখনো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। আর যদি জ্ঞান লাভ হয়ে যায় তখন তার গতি সর্বত্রই, তার কোনো বাধা থাকে না, কোনো অসুবিধা থাকে না। তখন সে যেখানে যায়, যা কিছু করে, যা কিছু বলে, সবের মধ্যেই দেখা যাবে তার সমস্ত কিছু ঠিকঠাক চলছে, তার অসুবিধার কিছু নেই। তাহলে মানুষের জ্ঞান লাভ প্রাথমিক কর্তব্য, তারপর সে সমস্ত কিছু কাজ করার অধিকার অর্জন করে এবং সেই অধিকার থেকেই সে সমস্ত কিছু ঠিকভাবে সুসম্পন্ন করতে পারে।